আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব 8 থেকে 13 পেজ পর্যন্ত। তো চলো আলোচনা করি। ছবিটা ভালো করে দেখে নাও। এখানে লেখা আছে মা বিড়াল আর ছানা বিড়াল। মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাইরে খুব রোদ। মা খুঁজে বের করলো ছায়ায় আচ্ছাদন। খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে। ঠিক আছে, তো এখানে দেখো যুক্তবর্ণ আছে বাচ্চা, চ্যাটাল, তারপর হচ্ছে আচ্ছাদন, এগুলোকে সব ভেঙে দেখানো হয়েছে। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এ দেখো চয় চ আছে, তাহলে চ যোগ চ, চয় চ। চয় ছ আছে, তাহলে চ যুক্ত ছ। চয় জফল আছে, চ যুক্ত অর্ধের চ। ঠিক আছে, এসো একই রকমের নতুন কথা শিখি। এই যে চয় চ আছে, তাহলে চচ্চড়ি, আচ্ছা, পাচ্ছ, এগুলো হচ্ছে একই ধরনের লেখা, যুক্তবর্ণ দিয়ে লেখা। ঠিক আছে, এখানে দেখো ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি। এইখান থেকে মিলিয়ে লিখতে হবে, সংখ্যা নিয়ে লিখতে হবে। তাহলে এখানে কি আছে, ময়কার ড্যাশ ব, তাহলে কি হবে, এইটা হবে মৎস্য। তাহলে এখানে কি লিখবো, মৎস্য। এখানে কি আছে, দন্তের স আকার, তাহলে কি হবে, এখানে চয় চ আকার সাচ্চা। এখানে আমরা সাচ্চা লিখব। এখানে দেখো ড্যাশ লয় আকার আছে, তাহলে কি হবে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাহলে চেলা। চয় জফল আকার লয় আকার চেলা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এবার দেখো আমরা 9 নম্বর পেজে চলে এসেছি। এখানে একটি লোক জিলিপি ভাজছিল। এখানে হচ্ছে মেলা হচ্ছিল। ঠিক আছে, এখানে লেখা রয়েছে মেলার মাঠে। বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। বজ্রপুর হচ্ছে একটি জায়গার নাম, সাজসজ্জা মানে হচ্ছে সাজানো গোছানো। মেলা সাজানো গোছানো দেখে তাক লাগে। শীতের কুঞ্জটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। ঠিক আছে, ছ্যাক ছ্যাক করে ভাজা হয় জিলিপি। ছ্যাক ছ্যাক করে যে জিলিপি ভাজছিল। তারপরে দেখো চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। জ্ঞাত অজ্ঞাত মানে হচ্ছে চেনা অচেনা। ঠিক আছে, এরপরে দেখো এখানে রয়েছে যুক্তবর্ণ। দেখো জয় জয় আকার, তাহলে কুজ্জটিকা, জলে, উজ্জ্বল, ছ্যাক ছ্যাক, তারপর হচ্ছে জ্ঞাত অজ্ঞাত। চলো উপরের রঙের অংশগুলিকে ভেঙে দেখি। ছয় জফলা ছ যুক্ত অর্ধের চ। জয় জয় ব, তাহলে এই দেখো জয় জয় ব তিনটে সংখ্যা আছে, তাহলে বর্গের জ যোগ বর্গের জ যোগ ব। এখানে দেখো জয় জ, এই যে জয় জ কোথায় আছে, এখানে এই যে সজ্জা। ঠিক আছে, এখানে দেখো জয় ব, তাহলে জ যুক্ত ব, জয় ঝ, বর্গের জ যুক্ত ঝ। ঠিক আছে, জ্ঞাত, এই যে বর্গের জ যুক্ত নিয়, জয় র ফোলা, এর নিচের র ফোলাকে র ধরা হয়, তাহলে জ যুক্ত বয়সীন র। এসো একই রকমের নতুন কথা শিখি। ছাদা, বিজ্ঞান, লজ্জা, জ্বালানি। ঠিক আছে, তারপরে দেখো এখানে লেখা রয়েছে ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি। এখান থেকে মিলিয়ে লিখতে হবে, তাহলে এটা কি হবে, অজ্ঞাত, অ বর্গের জয় নিয় আকার, তারপরে ত, অজ্ঞাত। তারপরে দেখো এখানে আছে, তাহলে কি হবে, মজ্জা, ম ম জয় জয় আকার মজ্জা। এখানে আছে বর্গের জয় বা, তাহলে বয়সীন র, জ্বর। ঠিক আছে, আমাদের 9 নম্বর পেজ হয়ে গেছে। দেখছো 10 নম্বর পেজ। এখানে লেখা রয়েছে ঘাসের নকশা। গা-গঞ্জে গাছপালা বেশি, মাঠে 17 ইঞ্চির মতো ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। ঠিক আছে, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এখানে দেখো নিয় চ আছে, তাহলে নিয়যুক্ত চ, নিয় বর্গের জ, নিয়যুক্ত বর্গের জ, নিয় ছ, নিয়যুক্ত ছ, নিয় ঝ, তাহলে নিয়যুক্ত ঝ। এসো একই রকমের নতুন কথা শিখি। বাঞ্ছা, মঞ্চ, গুঞ্জন, ঝঞ্ঝাট। ঠিক আছে, এখানে দেখো ঘর পূরণ করি, তাহলে কি হবে, এখানে বঞ্চনা, তাহলে বঞ্চনা, বঞ্চনা, এখানে চঞ্চল, তাহলে এখানে কি হবে, গুঞ্জন, গুঞ্জন, রঞ্জন, তাহলে এটা কি হবে, ঝঞ্ঝাট। ঠিক আছে, ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট।
পরের পেজ 11 নম্বর পেজে দেখো, এখানে একটি নাটক হচ্ছিল, ঠিক আছে, হাসির নাটক, নাট্য অভিনেতা মঞ্চে, ঠিক আছে, অট্টহাসি হাসছেন, শুনো ছোটদের মুখে ট্যাফও নেই, সেরা অভিনেতা পাবে ট্রফি, এ নাটক পাঠ্য বইয়ে নেই, ঠিক আছে। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এখানে রয়েছে টয় ট, তাহলে ট যুক্ত ট, টয় ট, তাহলে ঠয় জ ফলা আছে, তাহলে এই যে পাঠ্য ঠয় জ ফলা, তাহলে ঠ যুক্ত অন্তের জ, টয় জফলা, তাহলে ট যুক্ত অন্তের জ, টয় রফলা, রফলা হলে বয়সন র, ট যুক্ত বয়সন র। এসো একই রকমের নতুন কথা শিখি, ট্যাংরা, ট্রাম, অট্টালিকা, ঠ্যাং, ঠিক আছে, এগুলো সব যুক্ত বর্ণ দিয়ে, দেখেছো। দেখো বলেছে ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি, দড়ি দিয়ে ঘোড়ায় কি লাট্টু, তাহলে এই যে টয় টয় রস্যু লাট্টু লিখবো, লাট্টু। যিনি নাটক লেখে তিনি নাট্যকার, তাহলে নয় আকার টয় জ ফোলা আকার, এখানে টয় জ ফোলা যেহেতু নেই এখানে ভুল আছে, তাহলে টয় জ ফোলা হবে। নাট্যকার, দূরপাল্লায় ড্যাশ নিয়ে করে যাব মধুপুর, তাহলে ট্রেনে করে যাব মধুপুর, ট্রেনে করে যাব মধুপুর। ড্যাশ লাভ গাড়িতে দেখছি, হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে, ড্যাশ মানে ঠেলা গাড়িতে, যে ঠেলা গাড়িতে, ঠয় জ ফোলা আকার লয় আকার, ঠেলা গাড়িতে করে যাব, ঠেলা গাড়িতে দেখছি, হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। বাজনার তালে তালে, আজ খেলার মাঠে বড্ড ভিড়, ড্রাম বাজছে, তালে তালে ড্রিল করছে ছেলে মেয়েরা, আকাশে উড্ডিন বেলুনের শাড়ি, ঠিক আছে, তাহলে উড্ডিন মানে উঠছে, উড্ডিন মানে হচ্ছে উঠছে বেলুনের শাড়ি। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। ডয় ডাও, তাহলে ড যুক্ত ড, ডয় র ফোলা, ড যুক্ত বয়সীন র। এসো একই রকমের নতুন কথা শিখি, আড্ডা, ডয় ড আকার আড্ডা, ডয় র ফোলা একার দন্তের স, ড্রেস, ঘর পূরণ করি, তাহলে ডয় ড যুক্ত আ, তাহলে এখানে ডয় ডয় আকার, তাহলে আমরা এখানে কী সব মানে লিখতে পারি আড্ডা, তাহলে ডয় ডয় দীর্ঘ, এখানে যুক্ত দীর্ঘ, তাহলে ডয় ডয় দীর্ঘি, ডয় ডয় দীর্ঘিকার, তাহলে কী হবে আড্ডি, ঠিক আছে আড্ডি। তারপর এখানে কি আছে ডয় ডয় রস্যুকার, ডয় ডয় রস্যুকার, তাহলে কী হবে লাড্ডু, ঠিক আছে। তারপর দেখো ডয় রফলা যুক্ত আ, তাহলে কী হবে ডয় রফলায় আকার, তাহলে কী হবে ড্রাম। এখানে ডয় রফলায় রশ্মি, তাহলে কী হবে ডয় রফলায় রশ্মি হবে রশ্মিকার, তাহলে ড্রিল। এখানে ছবিটা ভালো করে দেখো তোমরা, এখানে লেখা রয়েছে গুপির বিপদ, রাজা ছিলেন খুবই অহংকারী, তারপরে আছে তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন, বিষণ্ণ গুপি গেল অরণ্যে, অরণ্যে মানে বনে, ঠিক আছে, রাজার আদেশ খণ্ডন করবে কে, ঠিক আছে। এখানে দেখো চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি, আবারও সেই রঙিন অংশগুলিকে আমরা ভেঙে দেখব। ঢয় জ ফোলা, ঢ যুক্ত জ, মধ্যে নয় ন, ঠিক আছে, তাহলে মধ্যে ন যুক্ত মধ্যে ন, তারপরে এখানে আছে মধ্যে নয় ন, তাহলে মধ্যে ন যুক্ত ন, মধ্যে নয় জ ফোলা, মধ্যে ন যুক্ত জ ফোলা। এখানে লেখা রয়েছে পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই, এখানে ঝুড়ি থেকে পাশের গোল চিহ্ন এখান থেকে কথা নিয়ে এই ড্যাশ চিহ্নতে বসাতে বলেছে। মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনে ড্যাশ তাল গাছের শাড়ি, পেছনে ঢ্যাঙা তাল গাছের শাড়ি, তাহলে এটা লিখে দেব, ঠিক আছে। তারপরে আছে আলু পটল বেগুন ড্যাশ, তাহলে বেগুনের এখানে ড্যাশের জায়গা হবে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স পেঁপে রকমারি আনাজের কেনা বেচা চলছে, তাহলে এখানে কী লিখবো আমরা ঢ্যাঁড়স, ডয় জ ফোলা আকার ডয় শূন্য র তালিবস্য, ঢ্যাঁড়স। এখানে আছে ঘটেছে কত রকমের ড্যাশ, ঘটেছে কত রকমের কাণ্ড, তাহলে এখানে মানুষের ভিড়ে বাজারে ঠাসা, তাহলে অগণ্য মানুষের ভিড়ে বাজারে ঠাসা, অগণ্য মানুষের ভিড়ে বাজারে ঠাসা। আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, টাটা।